হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ভেক্টরের ক্রস গুণফল অথবা ভেক্টরের যে ভেক্টর প্রোডাক্ট সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের যে লাস্ট ভিডিও ছিল সেখানে আমরা ভেক্টরের ডট গুণফল নিয়ে আলোচনা করেছিলাম এবং তার উপর কয়েকটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন আমরা সলভ করেছি। আই হোপ যে তোমরা সেই ভিডিওটি দেখেছো, আর না দেখে থাকলে কিন্তু সেটা আগে অবশ্যই দেখে নেবে, কারণ আমাদের ভেক্টরের ক্রস গুণফল শেখার আগে ভেক্টরের ডট গুণফল সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা কি কি শিখবো? আজকের এই ভিডিওতে আমরা শিখবো ভেক্টরের ক্রস গুণফল কি করে নির্ণয় করে, এই ক্রস গুণফলের প্রপার্টি কি কি, এবং ক্রস গুণফল যে আমাদের বেরোচ্ছে সেটা আমরা কোথায় অ্যাপ্লিকেশন করতে পারি। তাহলে তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো, আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হলো ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর, তাই তো? ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর। এবার এই যে ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর সেটা আমরা কি করে বের করব? তার জন্য ধরে নাও আমরা দুটো ভেক্টর নিয়ে নিচ্ছি। কি কি ভেক্টর? একটা হলো আমাদের বি ভেক্টর, এটা হলো আমাদের বি ভেক্টর, এবং এটা হলো আমাদের এ ভেক্টর। এই দুটো ভেক্টর আমরা নিয়ে নিচ্ছি এবং এদের মধ্যবর্তী কোণ কত সেটাকে আমরা বলে দিচ্ছি থিটা। তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা এবং এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যে আমাদের কি বের করতে হবে? বের করতে হবে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট বের করার আগে চলো আমরা এদের মধ্যে একবার ডট প্রোডাক্ট বের করি। ডট প্রোডাক্ট আমরা কিভাবে লিখতাম? এ ভেক্টর ডট বি ভেক্টর, তাই তো? এটা ইকুয়াল টু কত আসতো? এটা ইকুয়াল টু আসতো এ বি কস থিটা, যেখানে এ কি? এ হলো এ ভেক্টরের মান এবং বি হলো বি ভেক্টরের মান, এবং থিটা তো আমরা দেখতেই পাচ্ছি এদের মধ্যবর্তী কোণ, তাই তো? তাহলে দেখো, আমাদের ডট প্রোডাক্ট সেখানে কি আসতো? একটা পার্টিকুলার ভ্যালু আসতো। সেই জন্য আমাদের যে ডট প্রোডাক্ট সেটাকে আমরা কি বলতাম? সেটাকে আমরা স্কেলার প্রোডাক্ট বলতাম, তাই তো? তাহলে এবার আমাদের ডট প্রোডাক্ট ছিল স্কেলার প্রোডাক্ট, কিন্তু আমাদের যে এই ক্রস প্রোডাক্ট সেটা কি হয়? সেটাকে আমরা ভেক্টর গুণফল বা ভেক্টর প্রোডাক্টও বলে থাকি। এবার ভেক্টর প্রোডাক্ট কেন বলছি? তার মানে এখানে যে আমরা ক্রস গুণফল বের করবো সেটা নিশ্চয়ই একটি ভেক্টর আসবে, তাই তো? তাহলে চলো আমরা দেখি যে ক্রস প্রোডাক্ট কি করে বের হয়। ক্রস প্রোডাক্টকে আমরা ডিনোট করি কি করে? সেটা আমরা লিখি এ ক্রস বি। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হয়ে যাবে এ বি সাইন থিটা। দেখো, তার মানে আমরা কি করলাম? যে এ ক্রস বি বের করলাম, সেটা ইকুয়াল টু আসলে এ বি সাইন থিটা, যেখানে এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হলো বি ভেক্টরের মান, এবং থিটা হলো এদের মধ্যবর্তী কোণ। এবার এটা যে একটা পার্টিকুলার ভ্যালু আসলো, আমি কি বললাম? যে যখন আমরা ক্রস প্রোডাক্ট বের করবো আমাদের একটা আনসার যেটা আসবে সেটা একটা পার্টিকুলার ভেক্টর হবে। ভেক্টরের কি থাকে? মান এবং ডিরেকশন। তাহলে সেই ভেক্টরের মান তো চলে আসলো এ বি সাইন থিটা, এর ডিরেকশন কোন দিকে হবে? এর ডিরেকশন বোঝানোর জন্য আমরা সাথে একটি কি লিখবো? এন ক্যাপ। এন ক্যাপ কি? এন ক্যাপ হলো আমাদের একটি একক ভেক্টর, যেটা কিনা আমাদের এই এ ক্রস বি ভেক্টরের ডিরেকশন বোঝাবে। এবার দেখো, যে একক ভেক্টর একটি ডিরেকশন বোঝাবে সেটা তো আমরা বুঝে গেলাম, কিন্তু এই ডিরেকশনটি হবে কোন দিকে? মানে এই ডিরেকশনটা তো তাহলে যে কোনো দিকে হওয়া পসিবল, কিন্তু সেটা তো হবে না। তার মানে এই যে আমাদের এ ক্রস বি ভেক্টর যখন আমরা বের করছি, তখন এই যে ডিরেকশনটি বের হচ্ছে তার একটা পার্টিকুলার রুল থাকবে। তাহলে সেই রুলটি মানে আমরা এই ডিরেকশনটি কোন দিকে নিব? দেখো, এই ডিরেকশনটি আমাদের এমন ভাবে নিতে হবে যাতে আমাদের যে এই এন ক্যাপের ডিরেকশন সেটা আমাদের এই এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সাথে লম্বভাবে থাকে। মানে আমরা এন ক্যাপ এমন ভাবে ড্র করব সেটা যাতে এ ভেক্টরের সঙ্গে লম্বভাবে থাকে এবং বি ভেক্টরের সাথে লম্বভাবে থাকে। তাহলে সেটা কি করে পসিবল? দেখো, আমাদের যে এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর আছে, তারা কি? তারা দুজনেই এই বোর্ডের তলে আছে, তাই তো? তার মানে আমরা বোর্ডের উপর যদি একটি লম্ব অঙ্কন করে দিই, তাহলে সেটা কি হবে? সেটা আমাদের এ ভেক্টরের সাথে লম্বভাবে থাকবে এবং বি ভেক্টরের সাথে লম্বভাবে থাকবে। এবার তাহলে আমরা বুঝে গেলাম যে বোর্ডের উপর একটি লম্ব অঙ্কন করলে সেটাই কি হবে? আমাদের এন ক্যাপের যে ভ্যালু সেটা, তাই তো? তাহলে এন ক্যাপের যে ডিরেকশন সেটা আমরা দেখো বোর্ডের উপর তো লম্ব দুভাবে আঁকা পসিবল। কি কিভাবে? তোমরা বলবে লম্ব তো একটাই, তাই কিভাবে দুভাবে আঁকা পসিবল? একটা আমরা কাজ করতে পারি, ধরুন আমরা এই পয়েন্টটা লম্ব অঙ্কন করছি, যেহেতু এখানে আমাদের এ আর বি এর কানেক্টিং পয়েন্ট, তাহলে এখানে যদি আমরা লম্ব অঙ্কন করি, একটা লম্ব কি আমরা বোর্ডের ভেতর থেকে বাইরের দিকে অঙ্কন করতে পারি এইভাবে, ঠিক? আর আরেকটা লম্ব কি আমরা বাইরের থেকে ভেতরের দিকে অঙ্কন করতে পারি। মানে লম্ব তো হচ্ছেই, কিন্তু সেটা ডিরেকশন তো দুইভাবে হওয়া পসিবল, আইদার বাইরের থেকে ভেতরের দিকে বা ভেতরের থেকে বাইরের দিকে, ঠিক? তাহলে আমরা কোনটা নিব? মানে এই ক্ষেত্রে আমরা বাইরের থেকে ভেতরের দিকে নিব নাকি ভেতরের থেকে বাইরের দিকে নিব, সেটা আমাদের মেইন ভাবার বিষয়, তাই তো? তাহলে কি করে হচ্ছে? দেখো, এখানে আমরা দুটো রুল শিখবো। কি কি? একটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ডেড স্ক্রু রুল, ঠিক আছে? কি বললাম? রাইট হ্যান্ডেড স্ক্রু রুল। আর আরেকটি কি? আরেকটি হচ্ছে আমাদের ডান হাতের মুষ্টি নিয়ম। তাহলে ফার্স্টে আমরা ডান হাতের মুষ্টি নিয়মটি শিখে নিই। সেটা কি? দেখো, আমরা কোন ভেক্টরের সঙ্গে কোন ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করছি? আমরা এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট নির্ণয় করছি, তাই তো? তাহলে সেটা করার জন্য আমরা কি করব? এর ডিরেকশন যদি আমাদের বের করতে হয়, ফার্স্টে আমাদের যে হাতের সবগুলো আঙুল সেটাকে আমরা এ ভেক্টরের ডিরেকশনে রাখবো
এবার এই ভেক্টরের ডিরেকশনে রেখে নিয়ে আমরা কোন ভেক্টরের সঙ্গে মাল্টিপ্লাই করছি, বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের দিকে রোল করব। তাহলে এই অবস্থায় আমাদের থাম্ব যেদিকে থাকবে, দেখো এই সময় থাম্ব কোন দিকে আছে, বাইরের দিকে, তাহলে এই যে আমাদের ডিরেকশনটি সেটা কি হয়ে যাবে, এন ক্যাপের ডিরেকশন। আর এটাকে আমরা কি করে বোঝাবো, এটাকে আমরা বোঝাবো এইরকম একটি ডট দিয়ে, মানে এই সার্কেলের ভেতর একটি ডট দিয়ে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এন ক্যাপের ডিরেকশন। ওকে, তাহলে এই ডট দিয়ে কি কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে আমাদের যে এন ক্যাপের ডিরেকশন সেটা বাইরের দিকে। মানে আমাদের যদি কোনো কিছু বাইরের দিকে বোঝাতে হয় সেখানে আমরা কি নোটেশন ইউজ করবো, এরকম নোটেশন ইউজ করবো। আর যদি কোনো কিছু ভেতরের দিকে বোঝাতে হয় সেটা আমরা এরকম ইউজ করবো। এর কারণ কি, ধরুন আমরা একটা তীর ছুটছি, ওকে, এবার তীরের পিছন দিকটা কি হয়, ক্রসের মতো, আর সামনের দিকটা কি হয়, একটা ডটের মতো, তাই তো। তাহলে এবার যদি আমরা সামনে থেকে দেখি তাহলে কি আমরা একটা ডট দেখতে পাবো, তার মানে আমাদের দিকে আসছে। আর যদি আমরা পিছন থেকে দেখি যে আমাদের থেকে দূরে যাচ্ছে, তার মানে কি ক্রস দেখতে পাবো। এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, আমাদের ডান হাতের যে আঙুলগুলো সেটাকে যখন আমরা রোল করছি এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে, তখন আমাদের থাম্ব কি বাইরের দিকে আসছে, তার মানে এন ক্যাপের ডিরেকশন কি হবে, বাইরের দিকে। সেই জন্য আমরা এরকম নোটেশন ইউজ করলাম। ওকে, তাহলে আমাদের যদি আমরা আরেকটি রুল কি আছে, এটা তো আমাদের হয়ে গেল ডান হাতের মুষ্টি নিয়ম এন ক্যাপের ডিরেকশন বের করার জন্য। আরেকটি রুল হচ্ছে ডান হাতের স্ক্রু রুল, ঠিক আছে। এবার সেটা কি, আমরা ন্যাচারালি যে স্ক্রু গুলো ইউজ করি যেগুলো কিনা এইভাবে ঘোরালে পরে টাইট হয়, ঠিক আছে, মানে যেগুলোকে আমরা যদি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে যেই স্ক্রুগুলো টাইট হয় সেই স্ক্রু এর রুল আমরা এখানে ইউজ করব। ওকে, তাহলে সেটা কিরকম, ধরো আমাদের একটি স্ক্রু আছে, ঠিক আছে, এবার স্ক্রুটাকে যদি আমরা এইভাবে ঘোরাই তাহলে সেটা কি, সেটা ভেতরের দিকে যাবে, আর যদি এইভাবে ঘোরাই তাহলে সেটা বাইরের দিকে আসবে, তাই তো, এটা আমরা নর্মালি জানি। তাহলে এবার আমরা কি করব, এ ক্রস বি ভেক্টরের ডিরেকশন বের করার জন্য আমাদের যে এই স্ক্রুটি আছে সেটাকে আমরা এ ভেক্টর থেকে বি ভেক্টরের ডিরেকশনে ঘোরাবো। তাহলে ধরুন আমাদের স্ক্রু এইভাবে আছে, তাহলে এ ভেক্টর থেকে বি ভেক্টরের ডিরেকশনে মানে কি আমরা এইভাবে ঘোরাবো। তাহলে এইভাবে যদি ঘোরাই তাহলে আমাদের স্ক্রুটি কি আসবে, বাইরের দিকে আসবে। তাহলে এর থেকেও আমরা কি বুঝতে পারবো যে আমাদের এন ক্যাপের ডিরেকশন কোন দিকে হবে, এন ক্যাপের ডিরেকশন হবে বাইরের দিকে। তাহলে এই যে দুটো আমরা রুল শিখলাম, ডান হাতের মুষ্টি নিয়ম এবং রাইট হ্যান্ডেড স্ক্রু রুল, তার সাহায্যে কিন্তু আমরা এ বি ভেক্টর মানে এ ক্রস বি ভেক্টরের ডিরেকশন বের করতে পারবো। তাহলে দেখো আমাদের যে এ ক্রস বি ভেক্টর সেটা আমরা শিখে গেলাম। এ ক্রস বি করলে কত আসে, সেটা ইকুয়াল টু আসে এ বি সাইন থিটা এর ভ্যালু, এবং এন ক্যাপ, যেখানে এন ক্যাপ কি, এন ক্যাপ হলো এ এবং বি উভয়ের সাথে লম্ব, আর এর ডিরেকশন কি করে বের করতে হয় সেটা আমরা শিখলাম। তার জন্য আমাদের দুটো রুল আছে, তার মধ্যে যে কোনোটা চাইলে তোমরা ইউজ করতে পারো। তাহলে চলো আমরা আরেকটা এক্সাম্পল নিই। ধরুন আমাদের এখানে একটি ভেক্টর আছে সি ভেক্টর এবং এখানে আরেকটি ভেক্টর আছে ডি ভেক্টর। তাহলে আমরা যদি সি ক্রস ডি বের করি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরে নাও ফাই, তাহলে সেটা ইকুয়াল টু কত আসবে, সিডি সাইন ফাই ইন্টু এন ক্যাপ, তাই তো। তাহলে এই ক্ষেত্রে এন ক্যাপের ডিরেকশন কোন দিকে হবে, আমরা কি করেছি, সি ক্রস ডি করেছি। তাহলে আমরা আমাদের হাতের যে আঙুলগুলো তাদেরকে সি এর ডিরেকশনে রাখবো, সি এর ডিরেকশনে রেখে ডি এর দিকে ঘোরাবো। তাহলে দেখো আমাদের থাম্ব কি যাচ্ছে, ভেতরের দিকে। তাহলে এই ক্ষেত্রে যে এন ক্যাপের ডিরেকশন হয়ে যাবে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ভেতরের দিকে, তাই তো। তাহলে এইভাবে আমরা সি ক্রস ডি বের করে নিলাম। তাহলে আই হোপ যে তোমরা এই যে ভেক্টর গুণফল কি করে নির্ণয় করতে হয় সেটা বুঝতে পারলে, তাই তো। তাহলে এবার এই ভেক্টর গুণফল যদি আমরা বুঝে যাই, এবার চলো আমরা একটু ভেক্টর গুণফলের কয়েকটি প্রপার্টিস দেখে নিই, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এখন, প্রপার্টিস অফ ভেক্টর প্রোডাক্ট অর প্রপার্টিস অফ ক্রস প্রোডাক্ট নিয়ে এবার আমরা আলোচনা করব। তাহলে এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো হলো প্রপার্টিস অফ ক্রস প্রোডাক্ট। এবার প্রপার্টিস অফ ক্রস প্রোডাক্ট আমরা কি পড়বো, ফার্স্ট আমরা যেটা পড়ছি সেটা হলো আমাদের যদি কোনো সময় আমরা এ ক্রস বি বের করি সেটা ইকুয়াল টু বি ক্রস এ, এটা হবে না, এটা কি হবে, এ ক্রস বি, সেটা ইকুয়াল টু হলো মাইনাস বি ক্রস এ। এবার কেন মাইনাস বি ক্রস এ সেটা চলো আমরা বোঝার চেষ্টা করি। ধরো আমাদের এখানে একটি ভেক্টর আছে এ ভেক্টর এবং এই হলো আমাদের বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আমরা বলে দিচ্ছি থিটা। ওকে, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এ ক্রস বি বের করি, এ ক্রস বি, ওকে, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু কত আসবে, সেটা আসবে এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, তাই তো। এবার এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ তো চলে আসলো। আর যদি আমরা বি ক্রস এ বের করি সেটা ইকুয়াল টু কত আসবে, বি এ সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এবার দেখো এ বি আর বি এ দুটো তো একই বিষয়, তার মানে আমাদের এই যে ভেক্টর দুটোর মান মানে ক্রস গুণফল বের করার ফলে যে মান আসলো সেটা কিন্তু সমান আসলো। কিন্তু এই ক্ষেত্রে যে দুটো এন ক্যাপ এসেছে, মানে আমাদের এ ক্রস বি ভেক্টর যখন বের করেছি তখন যে আমাদের ভেক্টরের ডিরেকশন এসেছে এবং বি ক্রস এ ভেক্টর আমরা যখন বের করলাম তখন যে ভেক্টরের ডিরেকশন এসেছে সেটা কিন্তু সেম নয়। কেন সেম নয়, চলো আমরা ডিরেকশন গুলো একবার বের করার চেষ্টা করি। যে আমাদের এই আচ্ছা, এটাকে ধরুন আমরা N1 বলছি আর এটাকে N2 বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে N1 ক্যাপ N2 ক্যাপ। তাহলে আমরা ফার্স্টে N1 ক্যাপের ডিরেকশন বের করি। তাহলে N1 কখন এসেছে, যখন আমরা A ক্রস B বের করেছি। তাহলে A থেকে B এর দিকে আমরা হাত আঙুলগুলো ঘোরাবো এবং থাম্ব কোন দিকে পয়েন্ট করছে, থাম্ব পয়েন্ট করছে ভেতরের দিকে। তাহলে আমাদের যে N1 ক্যাপ
তার ডিরেকশন কি হবে, তার ডিরেকশন হয়ে যাবে ভেতরের দিকে, তাই না? তাহলে এটা n1 ক্যাপ হয়ে গেল। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের যদি বি ক্রস এ করি, তাহলে বি ক্রস এ করলে কি এইভাবে আমরা হাতগুলোকে ঘোরাবো এবং আমাদের থাম্ব কোন দিকে পয়েন্ট করছে, বাইরের দিকে। তাহলে আমাদের যে n2 ক্যাপ সেটা এখানে লিখছি, ধরো n2 ক্যাপের ডিরেকশন কি হচ্ছে, বাইরের দিকে, তাই তো? তার মানে বোঝার চেষ্টা করো যে এখানে কি হচ্ছে, এখানে যখন আমরা এ ক্রস বি বের করলাম তখন যা ডিরেকশন আসছে, এবং যখন আমরা বি ক্রস এ বের করছি তখন ডিরেকশন অপোজিট আসছে, এবং বোথ কেসে আমাদের যে ভ্যালুগুলো কিন্তু সেম। তাহলে দুটো ভেক্টরের যদি ভ্যালু সেম আসে কিন্তু তাদের যদি ডিরেকশন অপোজিট হয় তাহলে তাদেরকে আমরা কি বলি, অপোজিট ভেক্টর, এবং সেটা আমরা কি নেগেটিভ দিয়ে বোঝাই। এবং আমরা কি দেখতে পাচ্ছি, এ ক্রস বি এবং বি ক্রস এ দুটা ক্ষেত্রেই ভ্যালু সমান আসছে কিন্তু ডিরেকশন অপোজিট হচ্ছে। তাহলে সেই জন্য আমরা কি বলতে পারি যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। ওকে, এবার তাহলে আমরা আমাদের নেক্সট প্রপার্টিতে চলে আসি। ধরো আমাদের কোনো একটা পার্টিকুলার ভেক্টর আছে এবং সেই ভেক্টরের সাথে আমরা কি করতে চাই, সেই ভেক্টরের সাথে আমরা তার ক্রস গুণফল বের করতে চাই। ধরুন আমরা বের করতে চাই এ ক্রস এ। এবার এ ক্রস এ সেটা ইকুয়াল টু কত আসবে, সেটা আসবে এ ইন্টু সাইন। এবার ভেক্টর তার নিজের সাথে কত কোণ তৈরি করবে, সে তার নিজের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে ইন্টু সাইন 0 ডিগ্রি ইন্টু এন ক্যাপ যা ইচ্ছা হোক। এবার সাইন 0 ভ্যালু কত, সাইন 0 ভ্যালু হলো 0, তাহলে এটা ইকুয়াল টু কত চলে আসবে, এটা ইকুয়াল টু আসবে 0। তারপরে আমরা কি বলতে পারি, দুটো সেম ভেক্টরের মধ্যে যদি আমরা ক্রস গুণফল নির্ণয় করি সেটা সবসময় কত হয়, সেটা সবসময় হয় 0। ওকে, এবার ধরো যে আমাদের দুটো ভেক্টর আছে, তারা পরস্পর লম্ব। তাহলে এই একটি ভেক্টর এবং এই একটি ভেক্টর, এ বি ভেক্টর পরস্পর লম্ব আছে। এদের মধ্যে যদি আমরা ক্রস গুণফল নির্ণয় করি তাহলে সেটা কত আসবে, সেটা আসবে এ ক্রস বি, সেটা ইকুয়াল টু কত হয়, সেটা ইকুয়াল টু হবে এ বি সাইন, এদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। এবার তাহলে এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হবে এ বি ইন্টু এন ক্যাপ, কারণ সাইন 90 ডিগ্রি ভ্যালু কত, সাইন 90 ডিগ্রি ভ্যালু হলো 1, তাই তো? তাহলে এইভাবে করে আমাদের কি হচ্ছে, এই তিনটে প্রপার্টি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। নেক্সট আরেকটি প্রপার্টি আমরা এখানে বলতে পারি যে আমরা যদি ধরো করলাম যে কি করছি আমরা, ফোর্থ প্রপার্টি, তাই তো? এ ক্রস বি প্লাস সি করছি ধরো, তাহলে এটা ইকুয়াল টু কত আসবে, এটা ইকুয়াল টু এ ক্রস বি প্লাস সি, এটা ইকুয়াল টু আসবে এ ক্রস বি প্লাস এ ক্রস সি। তাহলে এই প্রপার্টিও এখানে এই যে ভেক্টর গুণফল সেটা মেনে চলছে। তাহলে দেখো এই যে চারটা প্রপার্টি সেটা আমরা ভেক্টর গুণফল সম্পর্কে শিখলাম। সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো সেম ভেক্টরকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেটা কত আসবে, সেটা আসবে 0, মানে দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট সেটা কত আসে 0। আর দুটো যদি আমরা পরস্পর লম্ব ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করি সেটা কত আসে, সেটা আসে হলো আমাদের সেই ভেক্টর দুটোর মানগুলোর যে গুণফল তার সাথে সমান। এবার দেখো আমরা কি করেছি যে আমরা তাহলে এই যে এই দুটো প্রপার্টি আছে না সেটা ইউজ করে নিয়ে একটা জিনিস এখানে ফাইন্ড করব। কি ফাইন্ড করব, আমরা তো আমাদের যে কার্তেশীয় অক্ষগুলো আছে তাদের বরাবর একক ভেক্টর জানি। কি কি, আমাদের এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা কি, সেটা হলো আমাদের জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ, তাই তো? তাহলে আমরা যদি আই ক্যাপ ক্রস আই ক্যাপ করি সেটা ইকুয়াল টু কত আসবে, দেখো আই ক্রস মানে আই ক্যাপ ক্রস আই ক্যাপ, এখানে কি তার মানে দুটো সেম ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট বের করছি, তাহলে এটা কত আসবে 0। যদি আমরা জে ক্যাপ ক্রস জে ক্যাপ করি তাহলে সেটাও কত আসবে 0। সিমিলারলি আমরা যদি কে ক্যাপ ক্রস কে ক্যাপ করি সেটাও কত আসবে 0। তার মানে আমাদের যে এই একক ভেক্টর গুলো আছে তাদের যদি আমরা মাল্টিপ্লাই করি, ক্রস গুণফল করি তাদের নিজেদের সাথে, সেটা কত আসে, সেটা আসে হলো 0। এবার চলো আমরা আরেকটা বিষয় বোঝার চেষ্টা করি। তাহলে এবার যদি আমরা এদেরকে অল্টারনেট করে ক্রস গুণফল বের করি, যদি আমরা আই ক্যাপ ইন্টু জে ক্যাপ বের করি সেটা ইকুয়াল টু কত আসবে, দেখো যখন আমাদের এই যে আই ক্যাপ আর জে ক্যাপ এরা কি পরস্পর লম্ব, কারণ আই ক্যাপ বোঝাচ্ছে এক্স অক্ষের ডিরেকশন এবং জে ক্যাপ বোঝাচ্ছে ওয়াই অক্ষের ডিরেকশন, এবং এক্স ওয়াই যে অক্ষ তারা কি পরস্পর লম্ব ভাবে থাকে, তার মানে আই জে এরা কি পরস্পর লম্ব। তাহলে এই ক্ষেত্রে কি আসবে, এই ক্ষেত্রে আসবে হচ্ছে আই ক্যাপের মান কত সেটা আমরা জানি 1 ইন্টু জে ক্যাপের মান কত 1, তাহলে 1 ইন্টু 1 করলে আমাদের 1ই আসবে, তাই তো? ইন্টু কত হবে, ইন্টু হবে হচ্ছে আমাদের এদের সঙ্গে লম্ব এরকম একটা ডিরেকশন, কারণ এদের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, তাহলে ইন্টু সাইন 90 আসবে, সেটা মানে 1 হবে। তাহলে তিনটা 1 আছে, আমরা করে দিই। ধরো আমরা ফার্স্টে আই ক্যাপের মান লিখলাম 1 ইন্টু জে ক্যাপের মান সেটা হচ্ছে 1 ইন্টু সাইন 90 সেটা হচ্ছে 1 ইন্টু এন ক্যাপ আসবে, তাই তো? এবার তাহলে আমরা এটা ইকুয়াল টু কত বলতে পারি, এটা ইকুয়াল টু আমরা বলতে পারি এন ক্যাপ। এবার এই যে এন ক্যাপ তার ডিরেকশন এমন হতে হবে যাতে সেটা কি হয়, যাতে সেটা আই আর জে উভয়ের সাথে লম্ব ভাবে থাকে। এবার দেখো আমরা যদি অক্ষগুলো ড্র করি, এটা ধরুন আমাদের এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এবং এটা হলো আমাদের জেড অক্ষ। ওকে,
তাহলে এইদিকে হলো আমাদের আই ক্যাপ, এদিকে আমাদের জে ক্যাপ, আর এদিকে হলো কে ক্যাপ। এবার আমরা কি করছি, আমরা আই ক্রস জে করছি, তাই তো? এবার আই ক্রস জে যদি করি তাহলে আমরা কি করে করবো? দেখো আমাদের আই আছে এইদিকে, আই থেকে জে এর দিকে আমরা হাত ঘোরাচ্ছি, তাহলে কি ওপরের দিকে যাবে? মানে একটু 3D তে ভাবার চেষ্টা করো। মানে ধরো এখানে এরকম আছে যে এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ। তাহলে আমরা যদি আই ক্রস জে করছি, তাহলে আই থেকে জে এর দিকে যদি হাত ঘোরাই সেটা কি? সেটা আমাদের এই যে মানে আই ক্রস জে, তখন আমরা এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে যদি হাত ঘোরাই তাহলে আমাদের থাম্ব কোন দিকে থাকছে? জেড অক্ষ বরাবর। তার মানে আমরা কি বলতে পারি, আমাদের যে এই আই ক্রস জে তার যে আমাদের ভেক্টরটি আসছে এন ক্যাপ, সেটার ডিরেকশন বেসিক্যালি কি হবে? সেটার ডিরেকশন আমাদের হয়ে যাবে জেড অক্ষের দিকে, এবং জেড অক্ষের দিকে যে ডিরেকশন সেটা আমরা কি দিয়ে বসাই? সেটা আমরা বসাই কে ক্যাপ দিয়ে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আই ক্রস জে সেটা ইকুয়াল টু কত আসবে? সেটা ইকুয়াল টু আসবে কে ক্যাপ। কিন্তু ধরো যদি আমরা এখানে করতাম যে জে ক্রস আই, তাহলে তার ভ্যালুও তো 1 আসতো, ঠিক কিনা? কারণ জে আর আই উভয় কি, উভয় পরস্পরের সাথে লম্ব। কিন্তু আমরা দেখো কি শিখেছিলাম, যে আমরা শিখেছিলাম এ ক্রস বি সেটা ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। তাহলে আমাদের আই ক্রস জে তার ডিরেকশন হচ্ছে কে ক্যাপ, তাহলে জে ক্রস আই তার ডিরেকশন কি হবে? তার ডিরেকশন হবে মাইনাস কে ক্যাপ। মানে কি এর ডিরেকশন কোথায় হবে? এটা হবে নেগেটিভ জেড অক্ষ বরাবর, তাই তো? তাহলে দেখো আমরা এই যে ইউনিট ভেক্টরের এই প্রপার্টি গুলো শিখলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের কি হয়, আমরা যদি দুটো পার্টিকুলার ইউনিট ভেক্টর আই ক্রস জে করি সেটা ইকুয়াল টু কত আসছে? কে ক্যাপ। এবং জে ক্রস আই করি সেটা ইকুয়াল টু কত আসছে? সেটা ইকুয়াল টু আসছে মাইনাস কে ক্যাপ। তাহলে এবার তো আমাদের এখানে অনেকগুলো কম্বিনেশন পসিবল। আমরা আই এর সাথে কে কে মাল্টিপ্লাই করতে পারবো, জে এর সাথে কে কে মাল্টিপ্লাই করতে পারবো। তাহলে প্রত্যেকবার কি আমরা করে করে বের করবো? না, সেখানে তোমাদের জন্য ইজি করার জন্য একটা সার্টেন রুল আছে। কি রুল? এটাকে আমরা বলি সাইক্লিক্যাল রুল। কিভাবে এটা কাজ করছে? তাহলে এটা কাজ করছে হলো, ধরো নাও আমাদের যে এই তিনটে ভেক্টর আছে, তিনটে ইউনিট ভেক্টর আই জে কে, তাদেরকে আমরা এইভাবে লিখে দিচ্ছি। এটা হলো আই, এটা হলো জে, এটা হলো কে। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ওকে, এবার এদের মধ্যে যদি আমরা এইভাবে মাল্টিপ্লাই করি, মানে এটা এইভাবে ঘুরবে। ওকে, যদি আমরা আই ক্রস জে করি সেটা কত আসবে? সেটা আসবে কে ক্যাপ। যদি আমরা কে ক্রস আই করি সেটা কত আসবে? সেটা আসবে জে ক্যাপ। যদি আমরা জে ক্রস কে করি সেটা আসবে হচ্ছে আমাদের আই ক্যাপ। মানে এইভাবে যদি আমরা চলি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, সেটা কি হবে? সেটা হবে পজিটিভ। কিন্তু যদি আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে চলি, ক্লকওয়াইজ ডিরেকশনে মানে কিরকম, যে আমরা ধরো কে ক্যাপের সঙ্গে জে ক্যাপ মাল্টিপ্লাই করছি, বা জে ক্যাপের সঙ্গে আমরা আই ক্যাপ, বা আই ক্যাপের সঙ্গে আমরা করছি কি আই ক্যাপের সঙ্গে আমরা কে ক্যাপ মাল্টিপ্লাই করছি। তাহলে দেখো আমাদের জে ক্রস আই সেটা ইকুয়াল টু কত ছিল? মাইনাস কে ক্যাপ। তাহলে আমরা কি বলতে পারি, যে আমরা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে চলি সেটা কি আসবে? সেটা আসবে নেগেটিভ। তাহলে আমরা এইভাবে করে কিন্তু মনে রাখতে পারবো। মানে আমরা আই জে কে কে এইভাবে লিখে দিলাম। যদি আমরা এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমাদের ক্রস প্রোডাক্ট বের করি সেটা কি আসবে? পজিটিভ ভ্যালুটি আসবে। মানে আই ক্রস জে সেটা হচ্ছে আমাদের পজিটিভ কে ক্যাপ, কে ক্রস আই সেটা হচ্ছে আমাদের পজিটিভ জে ক্যাপ। কিন্তু যদি আমরা অপোজিট ডিরেকশনে করি, কে ক্রস জে সেটা কি হবে? মাইনাস আই ক্যাপ। আই ক্রস কে সেটা কি হয়ে যাবে? মাইনাস জে ক্যাপ। তাহলে এইভাবে করে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই যে আমরা প্রপার্টি গুলো শিখলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে এতটুকুই। আমাদের যে নেক্সট ভিডিও, সেখানে আমরা এই প্রপার্টি গুলো ইউজ করে নিয়ে কি করে দুটো সার্টেন ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং আমাদের নেক্সট ভিডিও সেটা কিন্তু অবশ্যই দেখবে, কারণ সেখানে আমরা এই যে ভেক্টরের ক্রস গুণফল শিখলাম, সেটা যদি আমাদের দুটো সার্টেন ভেক্টর এই আই জে কে ক্যাপ এদের ফর্মে দেওয়া থাকে, তাহলে কি করে তাদের ক্রস গুণফল বের করতে হয় সেটা নিয়ে আমরা একদম ডিটেলে আলোচনা করব।